আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে দুন্দুল তরকারিগুলি ছিলতেছি, এই তরকারিগুলি আমার মেয়ের বান্ধবীর মা দিয়েছে তার ছাদ থেকে পেড়ে। তার ছাদে অনেক তরকারি হয়, তো সে মাঝে মধ্যে আমার জন্য তরকারি পাঠায়। তো ছাদে যে এত সুন্দর দুন্দুল হয় এটা আমার জানা ছিল না। দুন্দুলগুলো বড় বড় ছিল এবং কচি ছিল। তো আমি আজকে দুন্দুল তরকারি গ্লাস কাপ মাছ দিয়ে রান্না করব। তো আমি এখানে পুরোটা নিইনি, 6টা দুন্দুল থেকে আমি 3টা নিয়েছি, তাতেই অনেক হয়েছে। আর বাকি 3টা আমি রেখে দিয়েছি। তো আমি এখন দুন্দুল তরকারি কার্প মাছ দিয়ে রান্না করব। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে কার্প মাছের লেজ, পিঠের মাছ আর পেটের মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন মাছগুলি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে নেব। তো আমার চ্যানেল যারা এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক করে নেবেন। তো মাছটাকে লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে আমি ধনিয়া গুঁড়া, একটু পেঁয়াজ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে। আর আমি রান্নাঘরে আসলেই আমার ছোটো মেয়েটা চলে আসে রান্না করতে। বড় মেয়ে আর মেজো মেয়ে চলে যায় স্কুলে। মেয়ে সারাক্ষণই আমার পেছনে পেছনে থাকে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে তরকারিগুলি দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আমার তরকারি থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিতে আমি রান্না করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। দুন্দুল তরকারি থেকে প্রচুর পানি বের হয়। আর এই তরকারিটা বেশিক্ষণ জাল করা লাগে না, অল্প জাল করে রান্না করা যায়। তো আমি তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আরও কিছুটা পানি বের হয়ে আসছে। তো আমার তরকারি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি উপর দিয়ে জিরার ফাঁকি ছড়িয়ে দিলাম। এরপর তরকারি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।